আল্লাহ ইসলাম বিদায় হতে ভাষণে বলেছিলেন, আমি তোমাদের জন্য দুইটি গ্রন্থ রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি গ্রন্থকে শক্তভাবে আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না। এর মধ্যে একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে রাসূল ইসলামের সুন্নাহ। যার কোরআন তেলাওয়াত সুন্দর, যার কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ততা বেশি, রমাদান তার কাছে সবচেয়ে উন্নত খাবার খায়। আমাদের হাতে সময় নাই যে আমরা একটা খতম কোরআনুল কারীম পড়ব, আমাদের হাতে সময় নাই যে 5টা আয়াত নতুন মুখস্থ করি। তো 5টা আয়াত নতুন 5টা আয়াত কোরআন থেকে রিসাইট করে আমার মেমোরিতে আমি একটুখানি দেওয়ার জন্য চেষ্টা করি। আপনারা কত মেধাবী মানুষ, আপনারা কত কিছু মুখস্থ করতে বাধ্য হন, কাজে লাগবে না তারপরেও বিসিএস এর জন্য যে সাধারণ জ্ঞান পড়েন, আমি আমার লাইফে বলতাম এটা সাধারণ জ্ঞান না, এটা অসাধারণ জ্ঞান। এর থেকে অমূলক জ্ঞান আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নাই। ফ্যাকাল্টি ফার্স্ট আমিও ছিলাম। ইউনিভার্সিটির ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ সৃষ্টির পরের ইতিহাসে আমার থেকে বেশি নাম্বার নিয়ে কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে নাই। ওই ছেলে রাষ্ট্রপতি গোল্ড মেডেল পাওয়ার পরে আমার বাপ যখন বলল, বাবা বিসিএস কি দিবে কিনা, আমি আব্বার কাছে কাইন্দে দিয়েছিলাম, বাবা এই কাজটা আমার দ্বারা সম্ভব না। সাধারণ জ্ঞান কেমনে হয়? সংসদের খুঁটি কয়টা, কয়টা ড্রেন, চেয়ার কয়টা, চেয়ারের স্ক্রু কয়টা, 1 ঘন্টা সংসদ চালাতে কত কিলোওয়াট বিদ্যুৎ লাগে, প্রতি কিলোওয়াটের মাপ কত, এই কিলোওয়াটের খরচ কত, এগুলি এমন কোনো আইটেম নাই যে আইটেম বিসিএস এ নাই। কথা বলেন ভাই, ঠিক না? এগুলো কতটুক কাজে লাগে ভাই? কিন্তু এটা আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য, বিভিন্ন ক্ষেত্রে আপনি অল স্কোয়ার কিনে এইগুলার পারদর্শিতার জন্য মানুষকে যাচাই বাছাই করে। আমার বলার উদ্দেশ্য এটা নেগেটিভিটি বর্ণনা করা নয়। আমার বলার উদ্দেশ্য যারা এত কিছু করতে পারে, তারা মুমিন পরিচয় দেওয়ার পরে, মুসলিম পরিচয় দেওয়ার পরে, মুসলিমের ঘরের সন্তান পরিচয় দেওয়ার পরে, রমাদানকে গ্রহণ করার পরে, এই বুঝ আসার পরেও সে যদি কোরআনের থেকে 5টা আয়াত মুখস্থ করতে না পারে, নতুন 2টা সূরার অর্থ যদি না জানতে পারে, তার হৃদয়ের মধ্যে যদি একটু তামান্না না হয় যে কোরআনের এই আয়াতটা আল্লাহ কোন প্রেক্ষাপটে বর্ণনা করলেন, আমি একটা এখান থেকে কিছু জানার তো চেষ্টা করি না, আমার সাথে কোনো সম্পর্ক নাই। আমি একটা উদাহরণ সেট করছি, এই জন্য আপনারা যদি আমার সাথে বুঝে থাকেন তাহলে হ্যাঁ বলবেন। আল্লাহ ইসলাম বিদায় হতে ভাষণে বলেছিলেন, আমি তোমাদের জন্য দুইটি গ্রন্থ রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি গ্রন্থকে শক্তভাবে আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না। এর মধ্যে একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে রাসূল ইসলামের সুন্নাহ। তো এই কোরআন এবং সুন্নাহর মধ্যে আমাদের সকল সমস্যার সমাধান আছে। আমরা এমন একটা সমাজ গড়তে চাই যেটা হবে কোরআনের আলোয় আলোকিত। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে আল্লাহ রাসূল ইসলামের সুন্নাহর আলোকে আমরা এই সমাজকে আলোকিত করতে চাই। আমরা অনেক কঠিন কঠিন তথ্য পড়ি এই ক্যাম্পাসের মধ্যে, কার্ল মার্কসের কথা পড়ি, লেনিনের কথা বলি, আমরা ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম পড়ি, অনেক কঠিন কঠিন তথ্য পড়ি, কিন্তু কোরআনটা একবার পড়ার আমাদের সুযোগ হয় না। তো এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয় তাহলে আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? তো সে কারণে আমরা এই রমজানে, যারা এখন পর্যন্ত কোরআনটা অর্থসহ শেষ করে নাই, এই রমজানে আমরা চেষ্টা করব কোরআনটা অর্থসহ শেষ করার জন্য এবং এই কোরআনের উপর আমল করার জন্য। একই সাথে সার্বক্ষণিক দোয়া এবং জিকিরের মধ্যে থাকার চেষ্টা করা, সার্বক্ষণিক দোয়া এবং জিকিরের মধ্যে সবসময় পুত পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা। এটা হচ্ছে আল্লাহ ইসলামের অনেকগুলো হাদিস আছে, বুখারী এবং মুসলিম শরীফের যদি আপনারা হাদিসগুলো পড়েন, কিতাবুত তাহারাত, অসংখ্য হাদিস আছে। আল্লাহ ইসলামকে জিজ্ঞেস করেছিল, হে আল্লাহ রাসূল, কিয়ামতের ময়দানে ওইখানে তো লক্ষ নবীর উম্মত থাকবে, সেখানে আপনি উম্মতে মুহাম্মদীকে কিভাবে চিনতে পারবেন? তখন আল্লাহ রাসূল ইসলাম বলেছেন, আমার উম্মতে মুহাম্মদের সেদিন চেহারাগুলো এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল করবে অজুর কারণে। তো সে কারণে আমরা সবসময় অজু অবস্থা থাকার চেষ্টা করব এবং এই আমলটা আমরা করার চেষ্টা করি এবং আপনাদেরকে আমি অনুরোধ করব এই আমলটা করার চেষ্টা করবেন। অজু অবস্থা থাকলে মনটা প্রশান্ত থাকবে, কাজের মধ্যে বরকত পাবেন এবং যা করবেন তার মধ্যে একটা অন্যরকম একটা প্রশান্তি আছে। তো আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবসময় অজু অবস্থা থাকে এবং সার্বক্ষণিক দোয়া এবং জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই অবস্থায় সার্বক্ষণিক দোয়া এবং জিকিরের মধ্যে থাকা, ভালো চিন্তা মধ্যে থাকা, ভালো একটা সার্কেলের মধ্যে থাকা। ক্যাম্পাসের মধ্যে এই ভালো সার্কেলটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক বন্ধুদেরকে আমরা দেখতে পেয়েছি, তারা দেখা যায় অনেক ভালো চিন্তা নিয়ে ক্যাম্পাসে আসে, কিন্তু আস্তে আস্তে সার্কেল খারাপ হওয়ার কারণে তাদের নৈতিক অধঃপতন হয়। একসময় তারা হারিয়ে যায়, একসময় তারা জাহেলিয়াতের মধ্যে তারা নিজেদেরকে নিমজ্জিত করে। তো সে কারণে ভালো সার্কেলের মধ্যে থাকা, ভালো চিন্তা করা, ভালো কাজের প্রতিযোগিতা করা, কল্যাণের দিকে মানুষদেরকে ডাকা, এটার জন্য আপনাদেরকে আমি আহ্বান করব। আমরা ইনশাআল্লাহ যতদিন এই দুনিয়ায় বাঁচবো ততদিন কল্যাণের পথে বাঁচবো, সত্যের পথে বাঁচবো এবং এর মধ্যেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বেশি প্রশান্তি দিবে এবং অনেক বেশি বরকত দিবে ইনশাআল্লাহ। একই সাথে আমি এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের
অনেকগুলো প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে ডাকসুর পক্ষ থেকে, দাওয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, ছাত্র শিবিরের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে রমজান উপলক্ষে এই প্রতিযোগিতাগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন। এখন ক্যাম্পাসে এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ দিক, সকল ছাত্র সংগঠনগুলো প্রতিযোগিতা করছে, সকল ছাত্র সংগঠনগুলো ভালো কাজের প্রতিযোগিতা। তো এই প্রতিযোগিতাগুলোতে আমাদের অংশগ্রহণ করা দরকার, পাশাপাশি নিজেদের উদ্যোগে যদি কোনো কিছু আয়োজন করা যায় সেই আয়োজনগুলো আপনারাও করবেন। বাস্তবতার নিরিখে বর্তমান সময়ের সবচেয়ে কঠিন যে কাজ সেটি হচ্ছে কথা শোনা। আপনি যদি বলার জন্য নিমন্ত্রিত হন তো আপনি তখন বাধ্য, আপনি কিছু বলবেন, কিন্তু কথা শোনা সবচেয়ে কঠিন। এই জন্য আমি অনেক সময় বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা যখন আমরা পড়ি, এই সিরার একটা দিক আমাদের মধ্যে প্র্যাকটিস খুবই কম। সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বাগ্মী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রেষ্ঠতম রাষ্ট্রনায়ক ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সৃষ্টির পরের থেকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল সেনানায়ক ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারক ছিলেন। আপনি সব দিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনবদ্য পাবেন এবং আমরা সেটাকে ফলো করার জন্য চেষ্টা করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সেরা শ্রোতা ছিলেন, এ বিষয়ে কোনো আলোচনা নাই। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুন্দর করে কেউ কখনো শুনেছে এরকম কোনো ইতিহাসে এরকম কোনো ব্যক্তি আল্লাহ সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। সবচেয়ে মনোযোগী শ্রোতা। তা আপনারা যারা এসছেন, এই যে আমি কথা বলার শুরুতে এই ভূমিকাটা দিচ্ছি বিনা কারণে নয়, এটা কেবল শোনার জন্য শুনে গেলাম, এন্টারটেনমেন্ট। এটা আপনার আমার জন্য একটা ভালো লাগা, একজন লেকচারার আসবেন আমাদেরকে অনেক এন্টারটেন করলেন। বক্তব্য যদি কেবলমাত্র এন্টারটেনমেন্ট হয়, এইটা যদি কেবলমাত্র একটা উপভোগ্য বিষয় হয় কিন্তু গ্রহণীয় না হয়, তাহলে ওই শোনাটা আমাদের জন্য আসলে প্রোডাক্টিভ শোনা হলো না। এই জন্য আগে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি যা শুনছি এটা একটা প্রোডাক্টিভ ওয়েতে শুনবো। প্রোডাক্টিভ ওয়েতে শোনার উপায় হচ্ছে যা শুনছি আমার সাধ্যের মধ্যে এর জন্য আমি কিছু ইনিশিয়েটিভ নিব, সেটা যেন আমি বাস্তবে রূপান্তর করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ?